আমরা যখন আমাদের নন হোস্টেড এডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যে এডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেল দিয়ে খুলেছিলাম সেটার সাথে আমরা যখন আমাদের ব্লগার সাইট অ্যাড করে নেই এবং পরবর্তীতে যখন দেখি আমরা কোনো অ্যাড শো করছে না, আমরা অনেকেই জানি না আমাদের ব্লগার বা ওয়েবসাইটে যদি অ্যাড বসিয়ে আর্ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা নন হোস্টেড এডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট হতে হবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে খোলা হোস্টেড এডসেন্স অ্যাকাউন্টটাকে আমরা নন হোস্টেড করে নিতে হবে। তার জন্য আমাদের ব্লগার সাইটটাকে একটা ডোমাইন কিনে blogspot.com থেকে .com-এ কনভার্ট করে নিতে হবে। তো প্রথম অবস্থায় আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে আমাদের ব্লগার সাইটটাকে আমাদের হোস্টেড এডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেই। তারপর যখনই আমরা আমাদের এডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন করি তখন দেখতে পাই এখানে একটা রেড মেসেজ দেখাচ্ছে, এই যে ইউর এডসেন্স অ্যাকাউন্ট ইজ এনাবলড অনলি টু শো অ্যাডস অন ইউটিউব। আজকের ভিডিওতে আমরা দেখবো এই মেসেজটা আমরা কীভাবে রিমুভ করব। তার জন্য আমরা প্রথমে আমাদের এডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন করে নেব। তারপর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন এইটাতে ক্লিক করব। তারপর এখান থেকে থার্ড পার্টি অ্যাক্সেস এই অপশনটা ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি blogger.com এবং youtube.com এই দুইটা আছে। আমরা এখান থেকে blogger.comটা অ্যাক্সেস ডিসেবল করে দেব। আমরা youtube.com অ্যাক্সেস ডিসেবল করব না, কারণ এটা অ্যাক্সেস ডিসেবল করে দিলে আমরা ইউটিউব থেকে আর্ন করতে পারবো না, আমাদের ইউটিউবের আর্ন বন্ধ হয়ে যাবে। তাহলে এই blogger.com যদি আমরা এখান থেকে ডিসেবল করে দিই তাহলে আমাদের আর এই রেড মেসেজটা দেখাবে না। যদি তারপর দেখায় তাহলে আমরা এই পেজটা রিফ্রেশ করে দেবো। আমি রিফ্রেশ করছি পেজটা। এই যে মেসেজটা চলে গেছে। আমাদের ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।